বলছেন স্মরণ করো আমার কিতাবের মধ্যে মারিয়ামের কথা ওয়াজিকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা বলুন সুবহানাল্লাহ। মারিয়াম আহল থেকে পরিবার পরিজন থেকে যখন অনেক দূরে বিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন এক জায়গাতে চলে গেল আর সেখানে গিয়া নিজেকে পর্দা করে রাখার চেষ্টা করলো, ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা বলছেন আমি তার কাছে আমার রূহকে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসালা লাহা বাশারান সাবিয়্যা। আল্লাহ বলেন ফারসালনা আমি প্রেরণ করে দিলাম ইলাইহা মারিয়ামের কাছে রূহানা আমার রূহকে। রূহ দিয়ে এখানে মুরাদ হযরত জিবরাইল আমিন, অর্থাৎ জিবরাইল আমিন নবী পাঠিয়ে দিলাম। কেমনে পাঠাইলাম? ফাতামাসালা লাহা বাশারান সাবিয়্যা মানুষের মতো চেহারা দিয়া, মানুষের আকৃতি দিয়া, মানুষের অবয়ব দিয়া, মানুষের নমুনা দিয়া আমি জিবরাইলকে মারিয়ামের কাছে পর্দার ভেতরে পাঠিয়ে দিলাম। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। তাফসীরের ভেতরে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী পাকের কাছে মারিয়ামের কাছে আমাদের নবী পাকের সুরত নিয়ে গিয়েছিল। কার সুরত নিয়ে? আমরা নবীর সুরত নিয়ে। এই কারণেই তো হাসরের মাঠে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা নবীরে আব্বা বলে দাবি করবেন। মারিয়ামের বেটা, মারিয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা নবীর কি দাবি করবে? আব্বা। এই কারণে হাসরের ময়দানের পরিস্থিতি বর্ণনা করা হয়েছে। মাথার অর্ধ হাত উপরে যখন সূর্য চলে আসবে আর সূর্যের তাপের কারণে পুরা জমিনটা যখন একদম তামা হয়ে যাবে, তামা, মানুষেরা দিক বেদিক ছোটাছুটি করতে থাকবে, পাগলের মতো দৌড়াইতে থাকবে, কি করবো রে, কি করবো, কোথায় যাব, কার কাছে যাব, নফসি নফসি বলে বলে চিল্লাইতে থাকবে। সমস্ত মানুষেরা সেদিন দৌড়াইয়া সাইয়েদনা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। কথাটা কেন বলছি একটু পরে বুঝবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনি তো আমাদের পিতা, আমাদের আদি পিতা, অতএব আজকের দিনে আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ যেন বিচারের কার্যক্রম শুরু করে দেয়। একটু আল্লাহকে বলুন না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, রে হাসরবাসীরা আমি পারবো না রে, আজকের দিনে আমি সুপারিশ করতে পারবো না। বলে কেন পারবেন না? আমার বড় ভয় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যেই গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন আমাকে, আমি যে ওই গাছের কাছে চলে গেছি, যেই গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করছিলেন আমি যে খাইয়া ফেলছি, আমার ভয় লাগে, ভয় লাগে আজকের দিনে আমার আল্লাহ আমার ধরে ফেলে। আসলে তো যা ঘটছে সব কার অর্ডারে ঘটছে? আল্লাহর হুকুমে ঘটছে, কিন্তু তিনি ভয় পাবেন। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ বলেছিলেন এই গাছের কাছেও যাবে না, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা। আদম বলবেন, হে
হাসরবাসী, আমি যে আল্লাহর কথা ওভারটেক করে গাছের ফল খেয়ে ফেলছি, আমার ভয় লাগতেছে, আমি পারবো না সুপারিশ করতে, তোমরা যাও সাইয়েদনা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে, উনি রাস্তা দেখাই দিবেন। মানুষেরা দৌড়ায়া নূহ পয়গম্বরের কাছে যাবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে দিনে আমার বড় ভয় লাগে, আমি পারবো না আল্লাহর কাছে সুপারিশ করতে। বলে কেন পারবেন না? এই কারণে পারবো না, আমার জাতি আমার সম্প্রদায়ের কাছে সকাল সন্ধ্যা আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছি আমি, কিন্তু আমার সম্প্রদায় আমাকে মানে নয়, আমার সাথে নাফরমানি করেছে। এক পর্যায়ে তারা আমাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। আমি সহ্য করতে না পাইরা আমার মালিকরে বলছিলাম, রব্বি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহু আকবার বলে। হযরত নূহ ডাক দিয়ে বললেন, রে হাসরবাসী, আমি আমার মালিকরে ডাক মারছি সহ্য করতে না পাইরা, রব্বি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে মাওলা, একটা কাফিরের বাচ্চা যেন দুনিয়ায় না থাকে, সব তুমি ধ্বংস করে দাও। আমি বদদুয়া দিয়ে ফেলছিলাম, কি দিছিলাম? বদদুয়া। আর আমার বদদুয়া আমার আল্লাহ কবুল কইরা বিরাট প্লাবন দিয়া দিলেন, বিরাট বন্যা দিয়া দিলেন, যেই বন্যায় সমস্ত কুফারেরা মইরা গেছে। আমার বড় ভয় লাগে রে আল্লাহ নে আমারে জিগা, কেন তুমি ধৈর্য ধারণ করতে পারলে না? আমার ভয় লাগে, অতএব আজকের দিনে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। হ্যাঁ, আমি তোমরা একটা রাস্তা দেখাই দে। বলে কি রাস্তা? তোমরা যাও আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের কাছে, ফাইন্নাহু ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর খলিল, ইব্রাহিমের কাছে তোমরা যাও, উনি নিশ্চয়ই তোমাদেরকে সুপারিশ করতে পারবে। যাও, সুবহানাল্লাহ বলবেন না? মানুষেরা দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে দিনে আমি সুপারিশ করতে পারবো না, আমার বড় ভয় লাগে। বলে কেন আপনার ভয় লাগে? আপনি পারবেন না কেন? আপনি না আমাদের জাতি পিতা, আপনি পারবেন না কেন? বলে আমার বড় ভয় লাগে তিনটা কারণে। কয়টা কারণে ভয় লাগে? তিন কারণে। এক নাম্বার কারণ হলো আমার আব্বা সহ সমাজের সব লোকেরা পূজায় যাবে, পূজায়, মূর্তি পূজায়। আমাকে বলছিলেন, ইব্রাহিম তুমিও আমাদের সাথে চলো। আমি সেদিন বলেছিলাম আমি যাব না, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে কিন্তু আমি শারীরিক অসুস্থ ছিলাম না, মানসিকভাবে অসুস্থ ছিলাম। আমি কেন মূর্তি পূজায় তাদের সাথে গেলাম না? গেলাম না তো ভালোই করছি, কারণ মূর্তি পূজায় যাই নাই। কিন্তু আমি ইন্নী সাকিম বলছি, আল্লাহ ধরে ফেলে, তুই তো অসুস্থ ছিলে না, অসুস্থ বললাম, বাঁচলে কেন? অসুস্থ বললি কেন? এ কথাটা বললে কেন যে আমি অসুস্থ? অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শারীরিক কোন রোগের দিক লক্ষ্য করে ইন্নী সাকিম বলে নাই। উনি আপনার ওই যে মানসিক রোগ অথবা ওই যে কলবের রোগ, পূজা করা, আমার ভাই পূজা করা একমাত্র আল্লাহ পাকের ইবাদত হবে। আল্লাহ ছাড়া জগতের আর তো কোনো ইবাদত হতে পারে না। পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামের ব্রেইনে কুমাঘাত করলো, কথা নাই, কেমন কথা রে? আল্লাহর বাদ দিয়ে মূর্তি পূজা হবে না, না, যে কোনো ভাবে আমারে বাঁচতে হবে। এমনি তিনি বলে দিলেন ইন্নী সাকিম। তাই তিনি বলবেন আমার বড় ভয় লাগে, আল্লাহ রাব্বুল আলামিন আমারে ধইরা ফেলে আজকে। আর দুই নাম্বার হলো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, দুই নাম্বার কারণ হলো
আমি যখন ওই যে মিশর হয়ে মাদিয়ানের পথে রওনা দিয়েছিলাম, আমি রওনা দেওয়ার পরে মিশর পৌঁছে গেলে তখনকার মিশরের যে বাদশা ছিল অত্যন্ত জালেম বাদশা, ওই বাদশা যদি কোনো সুন্দরী নারী নজরে পড়তো, এই নারী আইনা বাদশা অত্যাচার করত, ইজ্জত নষ্ট করত। তবে হা হা কোন বোন যদি ভাইয়ের সাথে থাকতো, ওই বোনটারে তারা ভাইয়ের কাছ থেকে নিত না, ভাইয়ের কাছ থেকে বোন রে নেওয়া এটা বিরাট অপরাধ মনে করত। বুঝতেছেন কথা? আমি আমার বিবি সারারে লইয়া আমি যখন মিশর অতিক্রম করব, ওই যে তখন মিশরের তখনকার বাদশা, ওই জালেম বাদশার বাহিরের হাতে আমি পাকড়াও হয়ে গেলাম। আমার বিবি তো অনেক সুন্দরী ছিল, হ্যাঁ, আমার বিবির প্রতি তারা লোভ করে ফেলছে। আমার বিবির উঠাইয়া সারারে উঠাইয়া বাদশার কাছে নিয়ে যাবে। আমি তাৎক্ষণিক তখন বলেছিলাম এই সারা আমার বোন হয়। ওরা জিজ্ঞেস করেছে কে সে, আমি তখন বলেছিলাম হিয়া উখতি, এই মহিলাটা আমার বোন লাগে। সুবহানাল্লাহ বলে, মহিলাটা আমার কি লাগে? বোন লাগে। কথাটা কেন বলছিলেন তিনি? ওই জালেমের জুলুম থেকে বাঁচানোর জন্য, কারণ জালেম তো নিয়ে অত্যাচার করত। এ মুসলমান, কিন্তু পয়গম্বরের বিবি এত সুন্দরী, যুগশ্রেষ্ঠ সুন্দরী, ওরা লোভ মানায় রাখতে পারলো না। ওরা তো বন্টন বুঝি না। এই মেয়েটারে যদি বাদশার দরবারে পৌঁছানি যাও, আমরা বিরাট আকারের একটা পুরস্কার পেয়ে যাব। পুরস্কারের লোভে নিয়ে গেল পয়গম্বরের বিবিকে। কিন্তু ঘটনাটা কি করছে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না। আল্লাহর পয়গম্বরকে জেলখানায় আবদ্ধ করলো, আর বিবিকে নিয়ে গেল ওই জালেম বাদশার দরবারে। পয়গম্বর জেলখানায় বসে বসে মনে মনে ভাবতে লাগলেন, আহারে না জানি ওই জালেম আমার বিবির সাথে কোন আচরণ করি। আমার মহান আল্লাহ পয়গম্বরের দুইটা চোখের পর্দা এমন ভাবে খুলে দিছে গো, জালেম বাদশার দরবারে বিবির সাথে কোন ধরনের আচরণ হচ্ছে। জেলখানায় বসে বসে আল্লাহর পয়গম্বর টেলিভিশনের পর্দার মতো সব দেখতেছে। আল্লাহু আকবার। এই খবরটা আমরা আল্লাহর আছে না নয়? সুবহানাল্লাহ। জালেম পয়গম্বরের দিকে হাত বাড়াইছে, হাত সামনে বাড়তেছে, হাত বাড়াইয়া দিছে পয়গম্বরের বিবির দিকে। যেই মাত্র সামনে কদম বাড়াইছে, হাঁটু পর্যন্ত দুইটা পা আপনি আপনি মাটির নিচে ডাইবা গেছে। এখন ফাউ ধরে টানে, ঠ্যাং তো উঠে না। একটা যদি উঠে আর একটা ডাইবা যা, হিডা উঠলে আবার ইডা ডাইবা যা। বনের ফাঁকটা গেছে না দুর্বল হইয়া, ফাঁকটার ভিতরে ফাউ ঢুকে লাগামনে পাথরের ঢালাই, এরপরও পা ভেতরে ঢুকে গেছে। বুঝে না নাফরমান কার গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেছ? দুনিয়ার সাধারণ কোন নারী না গো, যে মানুষটা আল্লাহর একজন পয়গম্বরের বিবি। পাটাই বাজা, এক পা তুলে আরেক পা উঠে রিকশা চালা। আল্লাহ কো জায়গা ছিস না, করে হাত দিছস। এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে মক্কাবাজি করেছে, একটারে আল্লাহ ছাড়ে নাই। মনে রাখতে হবে, তুমি যত বড় মক্কাবাজি হও না কেন, তোমার চাইতে অনেক বেশি কৌশলী আমার মহান আল্লাহ। কথা ঠিক না বেটি? আল্লাহর কৌশলে একবার পড়ে গেলে, আল্লাহর কৌশলের পেছে একবার পড়ে গেলে উল্টা মোল দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহর কৌশলের পেছে পড়ে গেছে। বাইরে যারা কথা বলতেছেন, আপনারা কথাটা বন্ধ করেন। আপনাদের কথা আমাদের ডিস্টার্ব হইতেছে।
ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন বাহিরের ওই কোণা প্যান্ডেলের এই কোণার কথাগুলো একটু বন্ধ করাই দেন মেহেরবানি করে। আপনারা কথা বলবেন না, আমরা অন্যরা না যাই, একজন গিয়ে কন্ট্রোল করে দিয়ে আসে। মাশাআল্লাহ। তো যে জিনিসটা বলছি না, পা দুইটা পা হাঁটু পর্যন্ত ডেকে গেছে। একটু জিকির করেন মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য কেউ যাবেন না, একজন যাইতেছে, একজন গেলেই তো হয়। অন্যরা যাচ্ছেন কেন? উঠবেন না কেন? মহব্বতে পড়েন, মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, দুইটা পা ওই জালেমের হাঁটু পর্যন্ত ডাইবা গেলেন। এমনি সারার কাছে অনুনয় বিনয় করে বললেন, রে সারা, আমি ভুল করছি, দয়া করে আমারে মাফ করে দাও, আমার পা গুলি রে আগের মতো স্বাভাবিক বানিয়ে দাও, মাটির উপর উঠাইয়া দাও, আমি কথা দিলাম আর তোমার দিকে আমি হাত বাড়াবো না। খাসিয়ত বড় সাংঘাতিক এক জিনিস। জামাল গাদ্দার, জিবিল লবনা গাদ্দার, এর পাহাড় কাটটা সমান করে যা, মানুষের খাসলত ঠিক করা যায় না, কয়লা দইলে ময়লা যায় না। কথা বলা, কথা বলা। পয়গম্বরের বিবি সরল ভাবে দোয়া করলে, ওগো আমার আল্লাহ, কথা দিয়েছেন নাকি সামনে আসবে না, উঠাইয়া দাও। আল্লাহ তো জানে কি করব না না করব, কিন্তু পয়গম্বরের বিবির দোয়াও তো কবুল করা দরকার। দোয়া কবুল করলেন, পা উপরে উঠে গেছে। লোভ সামলাইতে পারল না, আবার সামনের দিকে বাড়াইল। যেই মাত্র সামনে কদম বাড়াইছে, সাথে সাথে দুইটা চোখের দৃষ্টি শক্তি আমার আল্লাহ উঠাই নিয়ে গেছে। জাগাত অন্ধ, আল্লাহু আকবার বলে, জাগাত অন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা আপনার আমার মহান আল্লাহর আছে না নাই? আরে দুইটা চোখ আমাদের আছে, যেই কারণে চোখ যার নাই তার কদর আমরা বুঝি না। দুইটা চোখ দুনিয়ায় যার নাই সে বুঝে গো দুইটা চোখের যে দাম কত। দুনিয়ায় এমন অনেক মানুষ আছে মায়ের পেট থেকে অন্ধ হয়ে দুনিয়ায় আসছে, দুনিয়ায় আসার পরে কত হাজার বার আম্মা ডাকলো গো, কিন্তু এক নজর মারে দেখতে পারলো না। এমন কত মানুষ আছে হাজার বার আব্বা ডাকলো, আব্বার করে বসলো, আব্বার চেহারায় হাত বুলাই হাতে দেখে কিন্তু আব্বারে দেখতে পারলো না।
এই জন্য চোখ দুইটার কদর করো। এই দুইটা চোখ দেওয়া হয় নাই যে তুমি গান বাজনা সিনেমার নাচ দেখো, আর তুমি বেহায়া বেগানা নারীর নাচ তুমি দেখো, উলঙ্গ বেহায়াপনা দেখো। এই জন্য দুইটা চোখ দেওয়া হয় নাই, দুইটা চোখের দৃষ্টি শক্তি দেওয়া হয়েছে আমার আল্লাহর কালাম তুমি দীক্ষা দীক্ষা করো। দুইটা চোখের দৃষ্টি দেওয়া হয়েছে, গাছের দিকে তাকাও, গাছের পাতা দেখো, গাছের ফল দেখো, গাছের ফুল দেখো, আর এগুলো দেখা দেখা এগুলির মালিককে তুমি খুঁজে বাহির করার চেষ্টা করো। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই কারণেই তো আল্লাহু আলারা যারা, আল্লাহু আলারা দুনিয়ার যেদিকে তাকা সেদিকে তারা দেখে তাদের মালিক আল্লাহর দেখা যায়। এ মুসলমান, আর কত পাগলামি, দুনিয়া তো পাগলামির জায়গা না। দুনিয়ায় আল্লাহ পাঠাইছে তুমি জীবনের একটা অংশ তো অন্তত আমার আল্লাহরে চিনবা। সারাটা জীবন তো তুমি পাগলামি করে কাটাইলে হবে না। দুনিয়া কামাও, দুনিয়া জমাও, দুনিয়ার জন্য পাগল হয়ে গেলা, আখিরাত কামালির ফিকির মাথায় কেন আসে না? কথা কয় না? মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, মিছা মিছি মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, সময় মতো না করিলাম বন্দেগি, সময় মতো না করিলাম। এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না, এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না, কত মানুষ আইল গেল লইল না, কত মানুষ আইল গেল লইল না। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দা রে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দা রে, বল তোমার বান্দা যাবে কার ধারে, বল তোমার বান্দা যাবে। তুমি যদি মাফ না করো আল্লাহ কবরে, তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বল তোমার বান্দা যাবে কার দ্বারে, বল তোমার বান্দা যাবে। এই দুনিয়া মুসাফির
না মুমিন জানো না এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না কত মানুষ আইল গেল রইল না কত মানুষ আইল গেল इसमें साथ पढ़ें कয়েক মতবা আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য মোহতারাম হাজিরিন আমি বলি দুনিয়ার পাগল হয়ে যায় না। আমি প্রায় সময় কথাটা বলে থাকি, পাগল যদি তোমার হওয়া লাগে তুমি একজনের পাগল বনবা। চিল্লায় বলেন কে সে? আর যেরকম কে সে? দুনিয়া এত পাগল হয়ে তো লাভ নাই, কারণ দুনিয়াতে তো তুমি থাকতে পারবে না। তোমার আগের যারা ছিল তারা নাই, একদিন তুমিও থাকবে না। তোমার পরে যারা আসবে তারাও দুনিয়ায় থাকবে না। এটা তো থাকার জায়গা না। জীবনে কত গোসল দিয়েছ রে, পুকুরের পানিতে সাঁতরায়া সাঁতরায়া কত গোসল দিছ। বাড়িতে আলিশান গোসলখানা বানাইয়া ঝর্ণার পানি দিয়া, সেই দিন তো বেশি দূরে না, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা তুমি গোসলখানা বানাইছো। এই গোসলখানাই কিন্তু তোমার জীবনের শেষ গোসলটা হবে না। জীবনের শেষ গোসলটা হবে গো সামান্য একটা পর্দা দিয়া বের দেওয়া গোসলখানার ভিতরে। জীবনে কত জ্ঞান যুক্ত সাবান শরীরে মাংস, আহারে এই শরীরে কত তেল মাংস, এরপরে কত ঘ্রাণ যুক্ত কত কিছু মাংস। শরীরে কোনো দিকে স্পট হলে তোমার মাথা নষ্ট হয়ে যাইত। চেহারায় যদি একটা দাগ পড়তো পাগল হয়ে ডাক্তারের কাছে যাইতা। এই দাগটা সরাইতে গেলে আমার কি করতে হবে? আরে জীবনে কত রঙে বেরঙের কাপড় তুমি লাগাইছো, কত ডিজাইনের কাপড় পরছো। সেই দিন তো বেশি দূরে না গো, তোমার জীবনের শেষ কাপড়টা হলো মাত্র 3টা টুকরা। আর যদি তুমি মহিলা 5টা টুকরা, তোমার লক্ষ লক্ষ টাকা থেকে টাকার জায়গায় টাকা থাকবে গো, টাকার মালিক কিন্তু থাকবে না। তোমার আলিশান বাড়ি, বাড়ির দিকে তাকাইলে চোখ জোড়া কলিজা ঠান্ডা হয়ে যায়। চমৎকার একটা বাড়ি বানাইছো, বাড়ির জায়গায় বাড়ি থাকবে গো, বাড়িওয়ালা কিন্তু থাকবে না। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়ায়। ওই যে একটা গজলে বলা হয়, বাড়িওয়ালা বাড়িতে নাই,
থাকবে না, এটা তো থাকার জায়গা না, বাড়ি তো ঠিকই বাড়ির জায়গাতে থাকবে। কথা বলে সকালবেলা বেচারা ঘুম থেকে জায়গা কোমরের মাঝাই ধরে দূরে হাঁটে। আরেক বন্ধু জিজ্ঞেস করে, রে ভাই এইভাবে তুমি কোমরে দূরে দূরে হাঁটো কেন, কি হয়েছে তোমার? তখন জবাবে কয়, রাতের বেলা আমার ঘুমের বিছনাটা বড় শক্ত ছিল, বিছনাটা শক্ত থাকার কারণে আমার মাজায় ব্যথা হয়ে গেছে। একটা রাত তুমি ঘুমাইতে পারলাম না, শক্ত বিছনায় মাজায় ব্যথা হয়ে গেছে। এমন একটা ঘরে তোমার ঘুম পাড়া দেওয়া হবে গো, যেখানে পাতলা একটা বিছনাও দেওয়া হবে না, খালি খালি মাটিটার মধ্যে তোমার শোয়া দেওয়া হবে। তোমার নিচে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, উপরে হবে পাশে একটা ছানি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যেই ঘরে কোনো পাথি নাই, কোনো সাথী নাই, কোনো বিছানা নাই, কেমনে থাকবা রে? একটা বার কি তোমার ভাবনা হয় না? এই কারণে আমি বলি, দুনিয়ার পাগল হয় না, মালিকের পাগল হয়ে যাও। যেই মালিক তোমার সাথে এখনো আছে, কবরেও থাকবে, মিজানেও থাকবে, ফুলসেরাতেও থাকবে, আস্থা বড় কালটা যেই মালিক তোমারে দেখাশোনা করবে, ওই মালিকের পাগল তুমি হয়ে যাও। মালিকের পাগলেরা যারা, তারাই তো সফল, তারাই তো কামিয়াব, তাদেরই তো পরকালটা সুন্দর হবে। আমি পাগল বলবো কার? আরো জোরে বলেন, কার পাগল বলবো? আল্লাহর পাগল বলবো। দুনিয়ার দাম্ভিকতা তো বেশি দিন থাকে না। ওই যে দেখেন না, জালেম পয়গম্বর এই বিবির দিকে হাত পাইছে, মনে আছে কথা? সামনে বাড়াইছে হাত, আল্লাহ চোখের দৃষ্টি নিয়ে গেছে উঠায়া, কিচ্ছু দেখে না, অন্ধ অন্ধ হয়ে গেছে, কিচ্ছু দেখে না। এই ক্ষমতা আমাদের আল্লাহর আছে না নাই? এখন দেখে না তো কিচ্ছু, কোন দিকে যাইতে পারে না, কিচ্ছু দেখে না। হাত দুইটা জোর করে দিয়ে কয়, রে সারা, আমারে মাফ করে দাও, আমি তোমারে মা ডাকলাম, মা। সুবহানাল্লাহ বলবেন না? আমি মা ডাকলাম রে, আমার চোখের দৃষ্টি শক্তি যদি ফিরে দে, আর আমি তোমার দিকে কদম বাড়াবো না। এমনিতেই সারা আল্লাহর কাছে ডাক মারছে, হে মাওলা, আমার মা ডাকছে গো, আন্নাকে আমার দিকে কদম বাড়াবে না, তুমি দয়া করে চোখের দৃষ্টি শক্তি দিয়ে দাও। আমার আল্লাহ চোখের দৃষ্টি শক্তি দিয়ে দিয়েছেন। দৃষ্টি পাওয়ার সাথে সাথে কিসমতে হেদায়েতের নূর, হেদায়েতের আলো ঢুকে গেছে। সাথে সাথে ওই জালেম আল্লাহর পয়গম্বরের কাছে জেলখানায় গিয়া নিজের হাতে পয়গম্বরের জেল থেকে মুক্ত কইরা আল্লাহর পয়গম্বর রেখো, পয়গম্বর গো, আপনার বিবির সাথে আমি অন্যায় করেছি, আমি বুঝতে পারি নাই, আমার দয়া করে মাফ করে দেন। পয়গম্বর ডাক দেয়া করে, ভাই তুমি যা যা করছো আর ইব্রাহিম জেলখানা থেকে সব দেখতে পারছি। আমার মাওলা আমাকে সব দেখার সুযোগ করে দিছে, আমি টেলিভিশনের পর্দার মতো সব আমি সামনে দেখতে পাইছি। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আমরা আল্লাহ আছে না নাই? সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তোমার কি হলো এখানে? হ্যাঁ, শয়তানাই বুঝছো, শয়তানাই বুঝছে। শয়তান চিন্তা করে দেখতেছে এত ঠান্ডা মাথায় মানুষ চলে বইয়া, মানুষ যাইবো আইবো বইবো বলবো না, চুরি করবো, এই যে জিন ধরে বইছে, মানুষটি লড়ে না, রাত বেঁচে যেতেছে 12টা, একটা মানুষ লড়ে না। শয়তানটা ভাবছে যে একটা ফেস তাড়াতাড়ি লাগান দরকার। কথা বুঝছেন না ভাই? শয়তান কিন্তু ঘুরতেছে। আপনারা শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেরা বাঁচায় রাখার চেষ্টা করবে। আরে শয়তানের কাবু তুই না,
যে কোনো একটা ভেস লাগাই দিয়া মানুষের ভালো কাজের মধ্যে বাধা দিবে, কথা ঠিক না? এই জন্য আমরা এরকম না করি, এখানে যেটাই হইছে কি জানি হইছে জানি না, এই তোমরা যাও কেন, এই তোমরা যাও কেন, এভাবে লড়াছড়ি করলে এই সামনে অর্থা ওয়াজ, এই ওয়াজ ওয়াজ হয়ে যাতো না, এভাবে লড়াছড়ি করলে চলবো? হ্যাঁ বস্তু গিয়া বহুত কথা হইছে তো, বহুত কথা হইছে, সারাসারি নাই, সারাসারি নাই। আচ্ছা কষ্ট হইতেছে না তো? ইনশাআল্লাহ খুব মনোযোগ দেন, আটকা ফিতা কান ধরবেন, একটা দেখবেন সব সেরে লিছি, একটা সব সেরে লিছি। হ্যাঁ বাপ দায়, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান করেন, সবাই বলেন আমিন। আচ্ছা এখন আসেন যে কথা বলছিলাম, এই হুজুর দেখান দিলেন না, যেই কথা বলছিলাম আল্লাহর পয়গম্বর জেলখানা থেকে মুক্ত হব, এরপরে ওই বেচারা পয়গম্বরের কাছে কালিমা পড়া মুসলমান হয়ে গেল। সে অনেক কথা, আমি যে কথাটা বলছিলাম আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাশরের মাঠে বলবেন, মনে আছে কথা? আমি সুপারিশ করতে পারবো না, দুই নাম্বার কারণ আমি আমার বিবিরে আমার বন্ধু ছিলাম জালিমের হাত থেকে বাঁচানোর জন্য, হ্যাঁ এই কারণে আজকে দিন আমি সুপারিশ করতে পারবো না, আমার ভয় লাগে আল্লাহ রাব্বুল আলামিন আমারে ধইরা ফেলে, আমি সুপারিশ করতে পারবো না তোমাদের জন্য। তিন নাম্বার কারণ ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্দিরে গিয়া সব মূর্তিগুলোরে ভাঙিয়ে ফেলছে, সুবহানাল্লাহ। কোনটার হাত ভাঙিয়ে লাইছে, কোনটার গাল ভাঙিয়ে লাইছে, কোনটার ঠ্যাং ভাঙিয়ে লাইছে, কোনটার নাক ভাঙিয়ে লাইছে, কোনটার কান ফালাই দিছে, ফালায় টলায় সেইরা বড় মূর্তিটার কান্দে কোরআন রাখে রাখছে, বড়টার কান্দে কোরআন দিয়ে রাখছে। এরা পূজার থেকে আয়া মন্দির ঢুকে দেখে সর্বনাশ রে, আমরা সব খুদা, একটা নাক নাই, একটা হাত নাই, একটা কান নাই, একটা গলা নাই, তালু ফেলাই দিয়েছে খুদা। এই খুদাগুলোর কাম কে করলো রে, এই কাম কে করলো রে? তখন শুনতে শুনতে বলতে বলতে একজনে কও ইব্রাহিম যে ইব্রাহিম দেখছে আমরা খুদার বিরোধিতা করে, কোথায় ইব্রাহিম রে ডাকায় আনো? ইব্রাহিম রে ডাকায় আনছে। ইব্রাহিম তুমি তো মেলায় গেছো না, নিশ্চয়ই এই কাম তুমি করছো। কোরআন কারীম বলছে, কোরআনুল কারীম বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছে না এটা আমি করব কেন, বাল ফালাহু কাবীর, বরং এই কাজটা বড়রাই করছে। দেখেন না বড়রার কাণ্ড কোরআন, বড়রাই সন্তানদের ঘুমাইয়া ভাঙে ভাঙে নিজের কাণ্ড কোরআন লেখার নিচে, এরপরও বুঝেন না কামটা কে করছে, বড়রাই করছে। আল্লাহর খলিল বললেন সে হাসরবাসীরা আমি যে সেদিন নিজে ভাঙ্গা যদিও কাজটা ভালো করছিলাম, আল্লাহ শিরক বন্ধ করার জন্য কাজ করছিলাম, যদিও ভালো কাজ, কিন্তু আমি যে তারারে বলছিলাম বাল ফালাহু কাবীর, এই কাম বড়টাই করছে, আল্লাহ নি আজকের দিন আমার ধৈর্য ফেলে আমার ভয় লাগে। মনে আছে কথা? তাহলে তিনি কই কারণে সুপারিশ করবেন না? তিন কারণে। এক নম্বর কারণ দেখে মনে আছে, হ্যাঁ ইন্নী সাকাইন, আমি অসুস্থ। হ্যাঁ দুই নম্বর কারণ হিয়া উখতি, নিজের বিবির তিনি বোন বলছিলেন, ভয় লাগে আজকের দিনে, কেন বলছিলেন কারণ তো শোনাইলাম। তিন নম্বর বাল ফালাহু কাবীর, এই কাম আমি করি নাই বরং বড়টাই করছি, সুতরাং আজকের দিনে সুপারিশ করা আমার দ্বারা সম্ভব না। আমি তোমার রাস্তা দেখাইয়া দিলে পয়গম্বর মুসা নবীর দরবারে যাও, ফাইন্নাহু কালিমুল্লাহ, মুসা আল্লাহর কালিম, আল্লাহর সাথে কথা কয়, মুসা আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহর সাথে সম্পর্ক তার গভীর, তোর বাহার থেকে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছে ডাইরেক্ট মালিকের সাথে। অতএব ওনার কাছে যাও, আজকের দিনে উনি তোমরা সুপারিশ করতে পারবে। হযরত মুসা আলাইহিস সালামের কাছে মানুষেরা যাবে, যাওয়ার পর মুসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। কি কঠিন দিনটা একটু বুঝতেছেন তো? পয়গম্বরের দায়িত্ব নিতেছে না, কত কঠিন দিনটা একটু হিসাব মিলতেছে না? আল্লাহ আমি পারবো না।
কেন পারবেন না আপনি? কেন পারবেন না? আমি পারবো না এই কারণে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফয়সালা করার জন্য দায়িত্ব দিয়েছিল। অর্থাৎ একজন নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তো একজন নবীকে সমাজের বড় ফয়সাল বানায়া দে, সমাজের বড় মাফির বিচারক বানায়া দে। আর এই বিচারের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছিল। সমাজের অনেক বিচার আমি নিজে বিচারের কার্যক্রম পরিচালনা করেছি। আজকের দিনে আমি একটা বিচারের কারণে আল্লাহর কাছে আমার ভয় লাগে, আল্লাহ রাব্বুল আলামিন আমারে ধৈর্য ফেলে, অতএব এই কারণে আজকের দিনে আমি সুপারিশ করতে পারবো না। কারণটা কি? কোরআনুল কারীম বলছে وَدَخَلَ الْمَدِينَةَ عَلَى حِينِ غَفْلَةٍ مِّنْ أَهْلِهَا فَوَجَدَ فِيهَا رَجُلَيْنِ يَقْتَتِلَانِ هَذَا مِنْ شِيعَتِهِ وَهَذَا مِنْ عَدُوِّهِ فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين। আল্লাহর পয়গম্বর সেদিন সুপারিশ করতে পারবেন না কেন? দুইটা যুবক এসে পয়গম্বরের কাছে বিচার দিছে, মনোযোগ আছে, বিচার দিছে, হে আল্লাহর পয়গম্বর আমাদের দুইজনের মধ্যে আপনি বিচার কার্যক্রম পরিচালনা করুন। দুইজনে মারামারি লাগছে, আমার ভাইয়ের মধ্যে একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহর বংশের লোক, আরেকজন ফেরাউনের বংশের লোক। আল্লাহর পয়গম্বর দেখে ফেরাউনের বংশের লোকটার অপরাধ কার? ফেরাউনের বংশের লোকটার। পয়গম্বর তখন বিচারের নিয়তে, শাসনের নিয়তে তার একটা সর দিছে, একটা থাপ্পড় দিছে, থাপ্পড় একটা সর দিছে, বেয়াদব করে এমনি দিছে সর। এক বছরে একদম ফাইসালা হয়ে গেছে। ফাইসালা ফাইসালা বুঝছেন নি? মাতা এটা জাগাত মরে গেছে, কিটা হয়ে গেছে গা, গেছে গা, জাগাত গেছে গা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলবেন, এ হাসরবাসীরা, আমি তো মার্ডার করি নাই রে, মার্ডার করা তোমার নিয়ত ছিল না। আমি তো বিচার কার্যক্রম পরিচালনা করছিলাম, সে তো অনেক কথা। এখন আমি হালকা করে একটা সর দিছি, কিন্তু লোকটা যে জাগাত মারা গেছে, আল্লাহ আমারে মাফ করে দিছে, এটা আমার কোনো অন্যায় না। এরপরেও আল্লাহ আজকের দিন আমারে ধৈর্য ফেলে আমার উপরে ভয় লাগতেছে, অতএব আমি সুপারিশ করতে পারবো না। তোমরা যাও ঈসা নবীর কাছে, ফাইন্নাহু রূহুল্লাহ, জোরে জোরে বলে দিন সুবহানাল্লাহ। এই জায়গাটা আমার মেইন জায়গা। এই কথাটা বুঝবার লাগে আমি অনেকগুলো কথা বলছি। আল্লাহর পয়গম্বর ঈসার কাছে মানুষেরা যাবে, বলেন ঈসার আম্মার নাম কি? এই যে মারিয়াম, আমরা মূল কথা এসে গেছে। হ্যাঁ, মানুষেরা দৌড়াইয়া ঈসার কাছে যাবে, হে আল্লাহর পয়গম্বর আমাদের জন্য আজকের দিনে সুপারিশ করুন। আমরা আদম পয়গম্বরের কাছে গেলাম, ফিরাইয়া দিল। আমরা নূহ নবীর কাছে গেলাম, ফিরাইয়া দিল। আমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলাম, ফিরাইয়া দিল। আমরা মুসা কালিমুল্লাহর কাছে গেলাম, ফিরাইয়া দিল। আপনি দয়া করে আমরা ফিরাইয়া দিবেন না? এমনি ডাক দিয়ে বলবেন, না না না, এত বড় বড় জমিনের কদর পয়গম্বররা পারছে না গো, সাহস করে নাই। এই সাহস আমিও করতে পারবো না, আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় লাগে। তবে আমি তোমরা একটা রাস্তা দেখায় দিতে পারবো,
আর এই রাস্তাটা হলো চলো 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 আমি তোমাদের সকলকে লইয়া আমার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাই। ওই যে বলছিলাম আব্বা জান, আমার ভাই আব্বা জানের কাছে নিয়ে যাব, চলো। সমস্ত হাসরবাসীদেরকে লইয়া হযরত ঈসা রূহুল্লাহ আমাদের নবী পাকের কাছে যাবেন। কথাটা ফিনিশিং দিয়ে আসি। আমরা নবীর কাছে গিয়ে তাকে দেখবে লেওয়ে হামদ নামে একটা পতাকা উঠতেছে। আল্লাহু আকবার। এই পতাকার নিচে আপনার আমার নবীর সাজদা দিয়ে পড়ে রয়েছে, সাজদা দিয়ে পুরো পুরো কাঁদতেছে। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। প্রভু গো, আজকের দিনে আমার গুনাহগার উম্মতগুলির কি অবস্থা হবে? আমার নবী কাঁদতেছে, উম্মতি হযরত ঈসা রূহুল্লাহ মানুষদেরকে লইয়া নবী পাকের কাছে গেলে দেখবেন আল্লাহ নবীর সাজদায় করে কাঁদতেছে। এমন সময় আমার মহান আল্লাহ নবী পাকে ডাক দিবেন, বন্ধু গো, জীবনে অনেক কাঁদছে, উহুদের ময়দানে রক্ত দিয়েছে, উহুদে দান দিয়েছেন, অনেক কাঁদছেন। নামাজের সাজদা দিলে কুফাররা উঠের নারী বুড়িগুলা আপনার কাঁধের উপরে রেখে দিত। আপনি সাজদা দিলে কাঁধে উঠের নারী ভুড়ি দেওয়া হইতো। আপনার সাহাবীদেরকে নামাজের একটা পেছনে তীর ছুড়ে মারা হইতো। জীবনে অনেক কষ্ট করেছেন, হে আমার হাবিব, অনেক চোখের পানি পালাইছেন, অনেক কাঁদছেন। আমি মহান আল্লাহ শুধু বরদাস্ত করে নিয়েছি, আমি শুধু সহ্য করে নিয়েছি। আজকে দিনে আপনার চোখের পানি আমি বাংলার কুদ্রিত করে যাই, বরদাস্ত হয় না গো। আপনি সাজদা থেকে মাথা উঠান, আমারে বলেন আপনি যা বলবেন বলতে দেরি হবে, আমি আল্লাহ মঞ্জুর করে নিতে একটা মুহূর্ত দেরি হবে না। আল্লাহ আপনি মাথা উঠান, আমাকে বলুন বলতে দেরি হবে, আমি মঞ্জুর করতে দেরি হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী তখন সুপারিশ করবেন। হাদিস শরীফে আসছে সর্বপ্রথম যে সুপারিশটা করবেন, হাসরের ময়দানের বিচারের কার্যক্রম শুরু হওয়ার সুপারিশ। কেউ তো বিচার কার্যক্রম শুরু হওয়ার জন্য আল্লাহর কাছে বলতেই পারতেছে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আল্লাহ কাহারিয়ত আল্লাহর মধ্যে গালেব পাবে। লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার রাজা বাদশারা যারা দাম্ভিকতা দেখাইতা, নিজেদেরকে খুব বড় মনে করতা, আজকের দিনে বলো আজকের দিনের রাজত্ব কার জন্য? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কার জন্য বলো? সব নীরব হয়ে যাবে। ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাম, হামান, তামান, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, বুশ, টুশ, ওবামা, টোবামা, কথা না তখন তো বইলা দেখো হয়ে যায় পুরা মুখটা সালি হয়ে দিত না। আল্লাহ বলবেন বলো আজকের দিনের বাদশাহী কার জন্য? কেউ কথা বলতে পারবে না, একমাত্র কথা বলবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী ছাড়া আর কেউ কথা বলার সাহস পাবে না। কত বড় নবীর উম্মত হইছে। আপনার আমার নবীর ডাক দিয়া বলবেন, আল্লাহ বিচারের কার্যক্রম দয়া করে আপনি শুরু করে দিন। এই যে আমার নবী বিচার শুরু করার জন্য সুপারিশটা করবেন গো,
এই সুপারিশটা হাদিস শরীফে আসছে, এই সুপারিশের নাম হচ্ছে শাফাআতে কুবরা। সবচেয়ে বড় সুপারিশ, আমার নবীর সুপারিশের মাধ্যমে বিচারের কার্যক্রম শুরু হবে। এটা অনেক কথা, এদিকে হাসরের মাঠের আলোচনা, এদিকে নিয়ে যাই না। হযরত ঈসা রূহুল্লাহ বলবেন আমার আব্বার কাছে তোমরা নিয়ে যাই। আমার নবীর আব্বা ডাকবেন দুই কারণে। বলেন কই কারণে? দুই কারণে। এক নম্বর কারণ হইল আল্লাহর নবী বলেছেন হাসরের মাঠে আল্লাহ দুনিয়ার কয়েকটা নারীর সাথে পরকালে জান্নাতে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইবেন, এর মধ্যে একজন হচ্ছে মারিয়াম, অর্থাৎ মারিয়াম পরকালে জান্নাতে আমরা নবীর স্ত্রী হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এই কারণে ঈসা আলাইহিস সালাম আমার নবীর আব্বা বলছেন, আব্বা বলবেন। দুই নম্বর কারণ হইল যেদিন জিবরাইল আলাইহিস সালাম পর্দার ভেতরে মারিয়ামের কাছে আসছিল, সেদিন আমার আপনার নবীর সুরত নিয়ে আসছিল। ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। আল্লাহ তাআলা বলছেন আমার রূহকে অর্থাৎ জিবরাইলকে আমি পাঠিয়ে দিলাম পর্দার ভেতরে মারিয়ামের কাছে মানুষের নমুনায়। বলেন কার নমুনায়? মানুষের নমুনায়। আর সেই নমুনাটা কার ছিল? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ। মারিয়ামের কাছে এসে গেলেন, হঠাৎ মারিয়াম তাকায় দেখে পর্দার ভেতরে অনেক সুদর্শন একটা যুবক, মাশাআল্লাহ সুদর্শন দেখার মতো একটা যুবক হযরত জিবরাইল আলাইহিস সালাম। দগ্নমরত জিবরাইল নিজেরই কন্যা, আবার চেহারাটা আমরা নবীর চেহারা, আমরা নবীর নমুনা, শ্রেষ্ঠ নমুনা। আবার আপনার নবীর মতো এমন সুন্দর জগতে কেউ ছিল না। আবার আপনার নবীর নমুনা এসে পর্দার ভেতরে হাজির। মারিয়াম ভয় পেয়ে গেছে, পর্দার ভেতরে আদি সারা তো কেউ নাই। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। মারিয়াম বললেন ইন্নী আউযু বির-রহমান, আমি রহমানের কাছে পানা চাই, মিনকা তোমার থেকে, ইন কুনতা তাকিয়া যদি তুমি মুত্তাকি হও, তোমার থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। কে তুমি? যুবক, এই পর্দার ভেতরে নির্জন জায়গাতে আমার কাছে তুমি কে আসছো? কেন আসছো? কে তুমি? তখন এই লোকটা, এই যুবকটা ডাক দিয়া কয়, কি কয়? যুবকটা কে? কথা মনে রেখে। ফাকালা ইন্নামা আনা রাসূল রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। ফাকালা, অতঃপর সেই যুবক বললেন, যুবক কি বললেন? ইন্নামা আনা রাসূল রাব্বিকি, নিশ্চয় আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত। আমি করতে গেছি রবের তরফ থেকে আসছি, তোমার রব আমারে পাঠাইছে। কেন পাঠাইছে মারিয়াম তুমি জানো নি? লিআহাবা লাকি গুলামান যাকিয়া, তোমার একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। লাগছে ফ্রেন্ডস, ওখান তো বিদ্যা আরো ডোর ঢুকছে। পর্দার ভেতরে একা এই যুবক দেখতেছি, আবার যুবকটাকে আল্লাহ আমারে পাঠাইছে তোমার একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য। এটা কেমন কথা? আশ্চর্যের কথা। মারিয়াম তখন ডাক দিয়া বলে, قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। মারিয়াম ডাক দিয়া বলেন, আন্না ইয়াকুনু লি গুলাম, এ যুবক আমার কেমনে সন্তান হবে? হ্যাঁ আমার সন্তান কেমনে হইব? ইয়ালাম ইয়ামসাসনি বাশারুন, দুনিয়ার কোন মানুষ অদ্য পর্যন্ত আমারে ছয় নাই, আমারে টাচ করে নাই। ওয়ালাম মাকু বাগিয়া, এছাড়া আমি তো কোনো খারাপ
সুবহানাল্লাহ বলতেছেন না? ভয়ে ভয়ে এই কথা বলতেছি। এমনি জিবরাইল আমিন আল্লাহর তরফ থেকে ডাক দিয়া বলেন ক্বালা কাযালিক। জিবরাইল ডাক দিয়া কয় এমনি হবে, এমনি হবে। কারণ এমনি এটা কেমন কথা, এটা কেমন কথা? আল্লাহ ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন। জিবরাইল ডাক দিয়া কয় তোমার রবের জন্য এটা একেবারে একটা সহজ কাজ। সুবহানাল্লাহ বলতে না? وَلِنَجْعَلَهُ آيَةً لِلنَّاسِ وَرَحْمَةً مِنَّا وَكَانَ أَمْرًا مَقْضِيًّا। আল্লাহ তাআলা চেয়েছে তোমার মাধ্যমে আল্লাহর একটা নিদর্শন প্রকাশ করবে। এটা তোমার প্রতি আল্লাহর রহমত হয়েছে, আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ বাস্তবায়ন করবেনই। সুবহানাল্লাহ। ফাহামালাতুহু, অতঃপর মারিয়াম হামল হয়ে গেল, মারিয়ামের পেটে বাচ্চা চলে গেল। কেমনে গেল? তাফসীরের ভেতরে আসছে জিবরাইল আমিন একটা ফুঁক দিছে, ফুঁক, মুখ দিয়ে একটা ফুঁক দিছে। ফুঁক দেওয়ার সাথে সাথে হযরত মারিয়াম পেটের মধ্যে হামল হয়ে গেছে, মারিয়ামের পেটে বাচ্চা পৌঁছে গেছে। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন মুখ দিয়ে একটা ফুঁক দিছে, ফুঁক দেওয়ার সাথে সাথে মারিয়ামের পেটে বাচ্চা। কুদরত কার? আওয়াজ দিয়ে বলেন কুদরত কার? মারিয়াম একটা নির্জন জায়গাতে চলে গেলেন। আল্লাহু আকবার। ওই নির্জন জায়গাতে যাওয়ার পরে মারিয়ামের ব্যথা শুরু হয়ে গেছে, ব্যথা, প্রচন্ড ব্যথা মারিয়াম অনুভব করতে লাগলেন। আল্লাহ, এমন সময় খিদার জ্বালা, পেটের মধ্যে ক্ষুধাও লেগে গেছে। আমার আল্লাহ তখন মারিয়ামের কাছে আল্লাহ কুদরতি ভাবে একটা খেজুরের গাছ জন্মায়া দিছে। ফাআজাআল মাখাদু ইলা জিযরিন নাখলা قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। মারিয়াম হঠাৎ থেকে একটা খেজুর গাছের গোড়ায় মারিয়াম আর প্রচন্ড ব্যথা সহ্য করতে পারতেছে না, বৈশা গেছে। আর আল্লাহর কাছে বলতেছে হে মালিক, ইয়া ওয়াইলাতানি ইয়া লাইতানি, হে আমার আফসোস, মৃত্যু কাবলা হাদা, এই ঘটনার কথা নাকি যদি আমার মরণ হয়ে যাইতো তাহলে নাসিয়া মানসিয়া হয়ে যাইতাম, আমার নাম গন্ধ দুনিয়াতে থাকতো না, দুনিয়ার মানুষেরা আমার একেবারে ভুলে যাইতো। আর তো বরদাস্ত হইতেছে না, এক তো প্রসবের ব্যথা, অপরদিকে এই বাচ্চা হয়ে আমি কার কাছে যাব, কেমনে যাব, কি করব? কথা বুঝতেছেন না? মাথায় টেনশন, টেনশন কি টেনশন না? তখন আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে ডাক মারছে। সুবহানাল্লাহ বলে ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি قد جعل ربك تحتك سريا। হঠাৎ মারিয়াম শুনে নিচ থেকে একটা নেদা বের হলো, একটা আওয়াজ বের হলো। সুবহানাল্লাহ বলে এই আওয়াজ দিয়ে মারিয়ামরে বলা হইতেছে, ওরে মারিয়াম, আল্লাহ তাহজানি, তুমি কোনো পেরেশানি করো না, আমি তোমার মহান আল্লাহ, আমি তোমার তলদেশে, তোমার নিচে অর্থাৎ তোমার কাছে আমি একটা পানির নহর জারি করে দিলাম। যখন অশান্তি লাগে রে, এই নহর থেকে তুমি পানি পান করবা। আল্লাহু আকবার বলে যখন অশান্তি অনুভব হয় এখান থেকে তুমি কি করবা? পানি পান করবা। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আর যখন পেটের মধ্যে খিদা অনুভব হয়, খেজুর গাছটার মধ্যে দুইটা যারা মারবা, যারা মারলে দেখবা পাতনা পাতনা খেজুর তোমার কাছে এসে পড়ে গেছে। যখনই খাইবা মানে যা পেটে খিদা, গাছের
তুমি লাড়া মারবা, এটা লাড়া দেও না, তুমি জোরে জোরে লাড়া দেও না, একটু ধরবা খালি, এমনিতে খেজুর টপ টপায় পড়তাছে খাইবা, আর মিশালি পানির নগর দিয়ে দিলাম, পানি পান করবা। সুবহানাল্লাহ বলতেছি না? এগুলা মারিয়ামের জন্য শিফা, প্রসবের ব্যথা তোমার জন্য মেডিসিন এই পানি, এগুলা অনেক কথা, এই সব কথা এখন আর বলা যাইতেছে না, কতটুকু এখন মোহতারাম হাজিরিন আল্লাহ জানিয়ে দিলেন ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা ফাইম্মা তাওয়াইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ মারিয়ামকে বললেন তুমি পান করো আর কি করো, খাও, তুমি খেজুর খাও আর পান করো, আর যদি কোনো মানুষের সাথে তোমার দেখা হয় ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি, যদি কোনো মানুষ তোমার নজরে পড়ে ফাকুলি, তখন তুমি বলবা ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রহমানের সন্তুষ্টি অর্জনের জন্য আমি রোজা রাখছি, ফালান নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, অতঃপর আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, আমার কথা বলা নিষেধ, আমি কোনো কথা বলতে পারবো না। মুহতারাম হাজিরিন ফাতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। মারইয়াম এই বাচ্চা নিয়ে যখন সমাজের মানুষের কাছে আসছে, সমাজের মানুষেরা কয় ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া, এই আশ্চর্য জিনিস লইয়া তুমি কোথা থেকে আসলা, এটা তো এক আজীব কথা। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, হে হারুনের বোন মারইয়াম, মা কানা আবু কিমরা সাউইন, তোমার আব্বা তো কোনো খারাপ মানুষ ছিল না, ওমা কানা উম্মুকি বাগিয়া, তোমার মাও কোনো খারাপ মানুষ ছিল না, কিন্তু তুমি এই বাচ্চা পাইলা কোথায়, তুমি এই বাচ্চা পাইলা কোথায়, আমি ফিনিশিং দিয়ে দিতেছি, মনোযোগ দিয়ে রাখেন, বাচ্চা তুমি পাইলা কোথায়, ফাআশারা ইলাইহি, মারইয়াম তখন বাচ্চার দিকে ইশারা দিতে লাগলো। কার দিকে ইশারা? বাচ্চার দিকে ইশারা। মানুষরা কয় কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই ছোট এক বাচ্চা কোলের মধ্যে, একদিনের বাচ্চা, এই বাচ্চা কিভাবে কথা বলবে? ধান্দা করো, বাহানা করো, বাচ্চা কই পাইছো জবাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোলের একদিনের বাচ্চার জবান খুলে দিলেন, সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম বলেছে বাচ্চা তখন ডাক দিয়া বলেন ইন্নী ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা।